আমাদের সমন্বয়কে ছেড়ে দেন, তাদেরকে বাসায় যেতে দেন, তাদেরকে অফিসে নাস্তা দেওয়া লাগবে না। অনেক অত্যাচার করছেন, আর করেন না প্লিজ। প্রতিষ্ঠিত হবে, বিচার হবে ইনশাআল্লাহ। পুলিশ তার ন্যায়সঙ্গত দায়িত্ব পালন করবে এবং ছাত্রদের এই আন্দোলন ইনশাআল্লাহ একদিন না একদিন বিজয়ী হবে। এই জুলুম নির্যাতন করে কোনোদিন কেউ বিজয়ী হতে পারে নাই, এই সরকারও বিজয়ী হতে পারবে না। এবং এই দুঃশাসনের অবশ্যই অবসান ঘটবে। আমাদের রক্ত, আমাদের এই জেল জুলুমের বিনিময় হলেও এদেশে একদিন শান্তি এবং ন্যায় এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, এটা আমাদের প্রত্যাশা। আমাদের যে শত শত ভাই বোনেরা জীবন দিয়েছে তাদের রক্তের বিনিময়ে অবশ্যই তোমাদের আন্দোলন জয়ী হবে এবং বাংলাদেশে ন্যায় প্রতিষ্ঠিত হবে। আজ হোক কাল হোক অবশ্যই প্রতিষ্ঠিত হবে। আপনার মনে হয় তাদের সাথে আমাদের কোনো কানেকশন রাখার যোগাযোগের অবস্থা আছে? কোনো অবস্থাই নেই। আমরা জানি না তারা কেমন আছে। আমরা শুধু 2 দিন পর পোস্ট পাচ্ছি যে সে সমন্বয়কদেরকে নাস্তা খাওয়ানো হয়েছে টিভির অফিসে, আর সমন্বয়কের বাবা মাকে মাংস ডাল দিয়ে ভাত খাওয়ানো হয়েছে। সমন্বয়করা কেমন আছে, কবে ছাড়া হবে, আমরা এগুলো পাচ্ছি না। আমাদের সমন্বয়ককে ছেড়ে দেন, তাদেরকে বাসায় যেতে দেন, তাদেরকে অফিসে নাস্তা দেওয়া লাগবে না প্লিজ। তাদেরকে ছেড়ে দেন, অনেক অত্যাচার করছেন, আর করেন না প্লিজ। আমাদের 9 দফা যে পর্যন্ত দাবি পূরণ না হবে, আমরা যারা আছি আমরা এটা মানব না। কারণ আমাদেরটা অনৈতিক না, আমরা অনৈতিক কিছু চাচ্ছি না। আমরা আমাদের সেফটি চাচ্ছি, আমরা আমাদের ইনস্টিটিউশন খুলতে চাচ্ছি। পরীক্ষা যেটা স্থগিত আছে আমরা চাচ্ছি পরীক্ষাটা শুরু হোক। আমরা চাচ্ছি যে ফ্যামিলিগুলো সাফার করতেছে, যে ফ্যামিলিগুলো থেকে মারা গেছে তাদের সন্তান, যে মার বুক খালি হয়েছে, যারা ফ্যামিলির সদস্য হারাইছে, বাপ বলেন, ভাই বলেন, মেয়ে বলেন, আমরা জাস্ট জাস্টিস চাচ্ছি। দিস ওয়াজ আ মার্চ ফর জাস্টিস, দ্যাটস অল উই ওয়ান্ট। অ্যান্ড এটা শান্তিপূর্ণ। এর মধ্যে না অন্য কোনো দল কোনো কিছু, আমরা কোনো কিছু ক্লেম করি না। এটা আমরা বারবার বলছি, আমাদের সমন্বয়করাও বলে গেছে। আমাদের শুধু 3টাই দাবি। আমরা নিরাপত্তা চাই, আমাদের 9 দফা দাবি মেনে নেন, আমাদের সমন্বয়কদের ছেড়ে দেন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।